একদিন গানের রেকর্ডিং চলাকালীন হঠাৎ তার কথা অস্পষ্ট হয়ে আসে। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো অতিরিক্ত ক্লান্তি বা ঠান্ডা লেগেছে, কিন্তু খুব দ্রুত তার ভাষা জড়িয়ে যেতে থাকে, হাত পা কাঁপতে থাকে। চিকিৎসকেরা বুঝতে পারলেন এটি গুরুতর কিছু। পরে জানা গেল তিনি পিক্স ডিজিজ নামক এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন, যা ধীরে ধীরে তার ভাষা, স্মৃতি এবং শারীরিক নিয়ন্ত্রণ কেড়ে নেবে। এরপর থেকে শুরু হয় জীবনের সবচেয়ে কষ্টদায়ক সময়। কবি ধীরে ধীরে বাকশক্তি হারান, লেখা গান সব বন্ধ হয়ে যায়। বিদ্রোহী যে কলম দিয়ে সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিলেন, সেটি স্থির হয়ে পড়ে থাকে টেবিলে। প্রিয় স্ত্রী প্রমীলা তখন নিজেও অসুস্থ, পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এক ঘরে দুই অসহায় প্রাণ, একজন নিঃশব্দ কবি, অন্যজন অবশ দেহে শুয়ে থাকা সঙ্গিনী। অর্থনৈতিক দিক থেকেও দুর্দশা নেমে আসে।